রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর এবার গঙ্গারামপুর শহরের চৌপতিতে থাকা বিশ্ব বাংলা লোগো সরিয়ে দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে শহরের বাসিন্দারা দেখতে পান চৌপতির ফোয়ারার মাথায় থাকা বিশ্ব বাংলার প্রতীক আর নেই। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। জানা গিয়েছে 2015 সালে বামফ্রন্টকে সরিয়ে গঙ্গারামপুর পুরসভায় ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। সেই সময় পুরসভার চেয়ারম্যান হন প্রশান্ত মিত্র। পুরসভার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ চৌপতি মোড়ে একটি সুদৃশ্য ফোয়ারা নির্মাণ করা হয়। ওই স্মৃতিসৌধের মাথায় বসানো হয়েছিল বিশ্ব বাংলার লোগো। সম্প্রতি রাজ্যে বিজেপির সরকার গঠনের পর বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ ভাঙা ও সরকারি প্রতীক সরানোর কাজ সামনে এসেছে। তারই মধ্যে গঙ্গারামপুর চৌপতি থেকে বিশ্ব বাংলা লোগো সরানো হলো। এ নিয়ে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির বিশ্ব বাংলা রঙ্গ রাজ্য থেকে সব জায়গায় সরানো হচ্ছে, দেখে ভালোই লাগলো। সব জায়গায় সরানো হচ্ছে এটা। আজকে গঙ্গারামপুর থেকে সরানো হলো? হ্যাঁ, গঙ্গারামপুর থেকে আজকে সরিয়ে দেওয়া হলো বিশ্ব বাংলা লোগো। কিন্তু শহরের সৌন্দর্যায়নের জন্য পৌরসভার তরফ থেকে বসানো হয়েছিল, সেক্ষেত্রে নষ্ট হবে বলে মনে করছেন? না, এরকম কিছু হবে না। নতুন করে কি এখানে কিছু বসবে? হ্যাঁ, নতুন করে কি এখন নতুন সরকার এসছে, কি উদ্যোগ নেয় সেটা আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। সবাই দেখতে পাচ্ছেন যে সব যত বিশ্ববাংলা যে সরকার চেঞ্জ হয়েছে, তার পরিবর্তে এখন অশোক স্তম্ভর লোগো এসেছে। তো বিশ্ববাংলা এখন সব কিছু থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, জন্য আজ গঙ্গারামপুর চৌপতির যে বিশ্ববাংলাটা ছিল, ফোয়ারার মুখে এক কথায়, সেই বিশ্ববাংলাটা সরিয়ে দেওয়া হলো। এখন যারা বড় বড় নেতৃত্ব আছে, বড় বড় আমাদের জেলার নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, তারা দেখবে, আমরা এখানে সেটা বলার কেউ না। এটা পরে তারা কি করবে, তারা জানে, এর পরিবর্তে কি বসবে সেটাও তারা জানে, আমরা এটা কিছু জানি না। বিশ্ব বাংলা লোগো থেকে সব জায়গা থেকে সরে গিয়েছে, জন্য আজ এটা ভেঙে সরিয়ে দেওয়া হবে। কারা সরালো এটা লোগো? হ্যাঁ, সেটা সরকার ছাড়িয়েছে, সরকার পৌরসভা থেকে সরিয়েছে। পৌরসভা আছে, ডিএম অফিস থেকে তারা পারমিশন নিয়ে সরিয়েছে। এমনি তো পাবলিক সরাতে পারবে না, এটা ডিএম যতক্ষণ পারমিশন না দেবে ততক্ষণ সরবে না। তারা পারমিশন নিয়ে এসে তারা এটা সরিয়েছে। গঙ্গারামপুরে আইকনিক স্থান হলো এই চৌপতি মোড়, সেখানে যে এটা ছিল একটা সৌন্দর্যায়নের একটা বড় জায়গা ছিল, সেটা ভেঙে ফেলা হলো। তাতে সৌন্দর্যে কি কোনো কমতি হবে বলে মনে কোনো হচ্ছে? কমতি হবে না, এর থেকে আরও ডবল ডেভেলপমেন্ট হবে, আরও সুন্দর হবে। এখানে ব্রিজ করা হবে, ফ্লাইওভার করা হবে, এক কথায় জনগণের সুবিধার জন্য গঙ্গারামপুর আরও সুন্দর হয়ে সেজে উঠবে। তো ওটা কালকের আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে মিটিং হয়েছে, আমাদের গঙ্গারামপুরের বিডিও ম্যাডাম শ্রীমতী অর্পিতা ঘোষাল উনি ডেকেছিলেন। সেখানে গঙ্গারামপুর 41 বিধানসভার আর কি যিনি এমএলএ শ্রী মাননীয় সত্যেন্দ্রনাথ রায় মহাশয় ছিলেন। সেখানে আমাকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে বিশ্ব বাংলার লোগোটা আপনারা সরিয়ে নেবেন। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে পরিবর্তে আমরা কোন লোগো লাগাবো। বলছেন যে অশোক স্তম্ভ লাগানোর ব্যাপার। তো এই বিষয়টা আমি আমাদের মাননীয় চেয়ারম্যানকে জানিয়েছি। তা উনি বলেছেন ঠিক আছে, ওটাকে নামিয়ে নেওয়া হোক, নামিয়ে রাখা হোক, আর তারপরে দেখা যাক পরের কী লোগো লাগানো যাবে, এইটুকু আর কি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।